আজ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্ট করব বলে নিচেতে চলে এসেছি। নিচে আসার পর দেখলাম দাদা কিছু ধনেপাতা গাছ করেছিল আর সেই পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। আমি ভাবলাম এত সুন্দর ধনেপাতা দিয়ে মৌরলা মাছের সাথে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ঝাল করলে বেশ ভালোই খেতে লাগবে। এই ভেবে আর কি আমি বসে গেছি ধনেপাতা তুলতে। আর পাতাগুলো এত সুন্দর ফ্রেশ, আর এগুলো জানো তো একদম সার ছাড়াই হয়েছে, মানে বিনা সারে এত সুন্দর ধনেপাতা গাছ। যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আসার পর আমি পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম টমেটো সবগুলো ভালো করে কেটে নিয়েছি। আর মোরলা মাছটাকে ম্যারিনেট করবো বলে আমি একটু লেবু নিয়ে নিয়েছি। মাছটার মধ্যে তো হলুদ লবণ গুঁড়ো দিয়েছি আর লেবুর রসটা দিয়েছি এই কারণে, কারণ সামুদ্রিক মাছ আমার একটু গন্ধ লাগে, যাতে গন্ধটা না লাগে। তো কড়াতে আমি একটু অল্প পরিমাণ তেল দিয়ে সব মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এগুলোকে দেখে আমার এত ভালো লাগছিল, জানি না খেতে কেমন টেস্ট হবে। এর আগে কখনো আমি খাইনি, আজকে আমি ফার্স্ট এই মোরলা মাছটাই খাবো। তো আমার মোরলা মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কড়াতে আবারও একটু অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। আর ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কোচানো। টমেটো পেঁয়াজের সাথে একটু সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমি ক্যাপসিকাম কোচানোগুলো দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছিলাম আদা রসুন আর জিরে পেস্ট, আর তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে নিয়েছিলাম। ক্যাপসিকামটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই পেস্ট করে রাখা মশলাগুলো। আর তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আর একটু কষে আসলে তার মধ্যে গরম জল দিয়ে ঢেকে রেখেছিলাম। ঝোলটা ফুটে আসলে মৌরলা মাছ দিয়ে লবণটা চেখে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। এর কালারটা যেমন দেখতে ভালো লাগছিল, খেতেও হয়েছিল অসাধারণ। তো ফুল রেসিপিটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।